বিধানসভা নির্বাচনের আগে একাধিক কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিভিন্ন রাজনৈতিক দল। আর বরানগর বিধানসভা কেন্দ্রে এবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের সায়নদীপ মিত্র, তার সঙ্গে রয়েছেন সজল ঘোষ বিজেপির তরফে। তাদের লড়াই এবার ত্রিমুখী, আর সেই লড়াইয়ের ময়দানে নেমেছেন প্রত্যেকেই প্রচার করছেন। কিন্তু জ্যোতি বসুর বরানগরে সায়ন্তিকা এখন বিধায়ক। 1.5 বছরে ঠিক কেমন কাজ করেছেন তিনি, কে জিততে পারেন, কে এগিয়ে, কি বলছেন সাধারণ মানুষ, আজ সারাদিন ঘুরে আমরা খোঁজ করব সেই প্রশ্নের উত্তরে। বর্ষাকালে আপনি যেখানে দাঁড়িয়েছেন এখানে 1 হাঁটুর উপরে জল হতো, সেগুলো হয় না, এখন বন্ধ হয়ে গেছে। দেখুন, সজলদাকে তো এখনো পর্যন্ত আমরা সেভাবে দেখিনি। সজলদা আসবে তবে তো আমরা দেখতে পারবো, কিন্তু সায়ন্তিকা দি যা করছে মোটামুটি খারাপ না। কাজের দিক দিয়ে যদি আপনি কাজের নিরিখে বলেন, অবশ্যই সায়ন্তিকা ব্যানার্জি এগিয়ে। কাজের নিরিখে শুধু নয়, মানুষের বিপদে আপদে নানান রকম সমস্যায় তিনি ছুটে গেছেন, এগুলো আমরা চাক্ষুষ করেছি এবং দেখেছি। মানুষের মনের কথা বলা যায় না। এখন ভাববে এক, ভোটের লাইনে যখন দাঁড়াবে তখন হয়ে যাবে আর এক। এই মুহূর্তে আমাদের মনে হচ্ছে সায়ন্তিকা ব্যানার্জি যেভাবে 1.5 বছরে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করেছে, এই মুহূর্তে আমি সায়ন্তিকা ব্যানার্জিকে এগিয়ে রাখছি। নেত্রী ঠিক আছে, কিন্তু নেত্রীর ছায়া সঙ্গীরা ঠিক নেই। আমার বুদ্ধিতে যে বিজেপি মানে জেতা উচিত। বাংলায় এটা আমরা অনেকদিন আগে থেকে দেখে আসছি যে বা যারা ক্ষমতায় থাকে একটানা অনেক দিন ক্ষমতায় থাকেন, বাট এই চেঞ্জেসটা যদি কন্টিনিউয়াস একটা ফ্রিকোয়েন্টলি টাইম অন্তর অন্তর হতে থাকে, তাহলে যারা ক্ষমতায় আসবে তাদের প্রত্যেকেরই কিছু করার তাগিদ থাকবে। উন্নয়নটা হওয়া প্রয়োজন আছে, পরিবর্তনের দরকার আছে। কেন একটা জিনিস একটা জায়গায় আমি যদি জামা নোংরা পড়ে থাকি, রীতিমতো সেটা কিন্তু সমাজ নোংরার জায়গা। তাহলে সেরকমই একটা জিনিসকে কোনোভাবে লং টাইমের জন্য রাখা উচিত নয়। যেহেতু মেয়েরা সায়ন্তিকাকে সাপোর্ট করি আমি। সবাই এগিয়ে, কেউ এগিয়ে না, সবাই এগিয়ে। মনে হচ্ছে এবার বেরিয়ে যেতে পারে সজলদা। বিজেপি এগিয়ে। কারণ বলা ওইটা মুশকিল যে কি হবে না হবে, এখন বলতে পারবো না যে কি হতে চলেছে, দেখা যাক কি হয়। সায়ন্তিকাই বেশি এগিয়ে আছে, কারণ হচ্ছে উনি আগের বারও জিতেছেন, ঠিক আছে, এবং কাজকর্ম করেছেন, সাধারণ মানুষের মুখের দিকে তাকিয়েছেন। আশা করি তো মনে হয় সায়ন্তিকা জেতার চান্স আছে 100%। উন্নয়ন করেছে, মানুষের গরিব মানুষের টাকা দিয়েছে, লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে, যুবসাথী, অনেক কিছু দিয়েছে গরিব মানুষের জন্য। তৃণমূলই থাকবে। কোনো কমেন্টস করবো না, আমি কিচ্ছু বলবো না, আমি সাধারণ মানুষ, কোনো কমেন্টস করবো না। সায়ন্তিকা দিদিও করেছে, সজল ঘোষও এবার করছে, এবার বাকিটা দেখা যাক কি হয়। হাড্ডাহাড্ডি লড়াই হবে। উনি এত উপকার করেছেন, এবার যদি মানুষের তৃণমূলকে ভোট না দেয় তাহলে জানবো ওনার সঙ্গে বেইমানি করছে। আমি চাই যে দেশ শান্তি থাকুক, যে আসছে সেই আসুক, যে ছিল সেই থাকুক। হবে যা হোক একজন, আমি এটা বলতে পারবো না। সত্যি সায়ন্তিকাকেই দেওয়া উচিত। উনি একটা মহিলা হয়ে অনেক কিছু করে। সায়ন্তিকা দি আসুক না, কি আছে, আমি দিদিকেই চাইছি। সায়ন্তিকা এগিয়ে, সজল এগিয়ে না। সায়ন্তিকা অনেক ভালো কাজ করেছে। ভোটের আগে সরগরম রাজ্য রাজনীতি, আর ঠিক তার পারদ চড়ছে বরানগরেও। সাধারণ মানুষ কেউ বলছেন লড়াই হবে হাড্ডাহাড্ডি, বা অনেকেই বলছেন উন্নয়ন ভালোই হয়েছে, আবার কেউ আকার ইঙ্গিতে বোঝাচ্ছেন এবার সত্যি পরিবর্তন চাই। এখন দেখার বরানগরের টাফ ফাইটে শেষ হাসি কে হাসেন আগামী 4 মে। ক্যামেরায় সুমনের সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in। এবারে